তেমনি সাকিব ভাইয়ের সাথে আমার ছবিটা আসবে, একটা ভালো লাগা কাজ করবে। আমি কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউতে বলেছি, আমার লাইফে যদি কোনো অনেক বেশি এক্সাইটমেন্ট কোনো কিছু থাকে সেটা হচ্ছে মধ্যবিত্ত সিনেমাটা, আর সেটা রিলিজ হতে যাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। মধ্যবিত্ত সিনেমাটার গল্প এই যুগের সাথে মিল এবং ট্রেন্ডি একটা গল্প, কারণ এই গল্পটা না কখনো পুরনো হবে না, এটা পুরনো ছিল না আর আগামী তো কখনো পুরনো হবে না। 20 বছর পরেও এই গল্পটাই থেকে যাবে, কারণ আমি শুরুতেই বলেছি আমার গল্পটাই হিরো এই সিনেমা। আর মধ্যবিত্ত গল্পটা অনেক আগের, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। বিকজ আমাদের সিনেমার যে গল্পটা সেটা হচ্ছে, আমি অলরেডি বলেছি আবারও বলছি, এই গল্পটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতিদিনের বাস্তবতা। এখন প্রতিনিয়ত যেটা মানুষের সাথে হয়ে যাচ্ছে সেটা নিয়ে গল্প। প্রতিনিয়ত মানুষের লাইফে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে সেটা নিয়ে গল্প। সো গল্পটা আমি বলতে চাচ্ছি না, কারণ বলে দিলে তো সব শেষ, সব পাস হয়ে গেল। সো গল্পটা দেখতে হলে অবশ্যই হলে আসতে হবে। আমরা চেষ্টা করেছিলাম ওই ছবিটা দরদের সাথে দেওয়ার জন্য। বিকজ হয় না যে উৎসবে যদি আসা যায় তাহলে ভালো লাগে। সাকিব খান ভাইয়া মানে হচ্ছে একটা উৎসব, আমরা ফিল করি এবং আমরা সবাই জানি ভাইয়া একজন সুপারস্টার বাংলাদেশের, এবং ওনার সাথে আসতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার, একটা উৎসবের মতো। মনে হয় না যে ঈদ যখন আসে আমরা সবাই খুশি হই, তেমনি সাকিব ভাইয়ের সাথে আমার ছবিটা আসবে, একটা ভালো লাগা কাজ করবে। সো চেষ্টা করেছিলাম, বাট আমাদের কাছে যেটা মনে হয়েছে যে না, আমরা যদি এখন এই উৎসবটা পালন করে ফেলি তাহলে আমাদের জন্য মনে হয় এটা ভুল হবে। বিকজ নতুন বছরে নতুন উৎসব পালন করব, ওইটা চিন্তা করেই আমরা 3 জানুয়ারিতে আসছি। আমরা আপনাকে রোমান্টিক কোনো হিরোর ক্যারেক্টার দেখতে পারবো কিনা সামনে? এটাতে তো আমি সুপার রোমান্টিক, মধ্যবিত্ত সিনেমায় সুপার রোমান্টিক আমি। বিকজ আমি এমন একজন প্রেমিক যে চোখ অন্ধ, আমার চোখ টোটালি অন্ধ। হয় না, প্রেমিক মানেই হচ্ছে লাভ ইজ ব্লাইন্ড। সো আমি আসলে ব্লাইন্ড। আপনার ছবিটা দেখতে হলে বুঝতে পারবেন যে আসলে এইখানে কত বড় প্রেমিক আমি, আর এই প্রেমিকের জন্য আমার সাথে কি হয়। আমরা একটু সামনে